সম্পর্কের প্যাচ পর্ব 56 লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। রাহাত ধীর পায়ে মনের দিকে এগিয়ে আসে, চোখে গভীর এক নির্ভরতার স্পর্শ। নিজের ডান হাতটা বাড়িয়ে দেয় মনের সামনে। মন কয়েক মুহূর্ত নিশ্চুপ থাকে, তারপর ধীরে ধীরে রাহাতের হাত ধরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ঠিক তখনই নিলয় এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাহাত এক নিঃশব্দ অথচ প্রবল দৃষ্টিতে তাকায় নিলয়ের দিকে। নিলয়ের চোখ রাহাতের চোখের সঙ্গে এক সেকেন্ডের জন্য আটকে যায়, তারপরই যেন ভয় পেয়ে যায় সে। ধীরে ধীরে হাতটা সরিয়ে নেয় নিজের অজান্তে। রাহাত এবার মনকে সঙ্গে নিয়ে মেহেরাব চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ায়। চারপাশে থমথমে নীরবতা। সবাই অপেক্ষা করে রাহাতের মুখ থেকে আসা কথার জন্য। রাহাত শান্ত অথচ ধীর কণ্ঠে বলে, আমাদের বিয়ে অনেক আগেই হয়ে গেছে। আমি চেয়েছিলাম সব কিছু সবাইকে জানিয়ে দিই, কিন্তু মনের কারণে পারিনি। ওর ভয় ছিল এই সমাজ, এই পরিবার আমাদের সম্পর্কে মেনে নেবে না। কিন্তু আজ যখন ওর আসল পরিচয় সবার সামনে এসে গেছে, তখন আমাদের ভালোবাসার সম্পর্কটা লুকিয়ে রাখার আর কোনো মানে হয় না। আমি আজ সকলের সামনে বলতে চাই, মন আমার অর্ধাঙ্গিনী, আমার মন পাখি। রাহাতের কথার মাঝখানে নীলে হঠাৎ চিৎকার করে ওঠে, না না মেহেরাব, তুই ওর কথা বিশ্বাস করিস না। ও সব মিথ্যা বলছে। আমি মনকে ভালোবাসি, আমি ওকে ভালো রাখতে পারবো। তার কণ্ঠে ছিল আকুলতা, কিন্তু মুখে ছিল এক রাশ হেরে যাওয়ার বিষাদের ছাপ। অতিথির ভিড়ে এক অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমন সময় সদর দরজা দিয়ে প্রবেশ করলেন কুলসুম বেগম ও নীলিমা বেগম। নীলিমা বেগমের স্বামী মনের পালক বাবা দেশের বাইরে কোম্পানির কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেন। ঠিক তখনই নিলয়ের বাবা জাকির শিকদার বলে উঠলেন, মেহেরাব, তুমি আর নিলয় তো বন্ধু। তুমি কথা দিয়েছিলে তোমার বোনকে ওর সঙ্গে বিয়ে দেবে। এখন সব নষ্ট করো না। রাহাত সামনে এগিয়ে এসে ধীর কণ্ঠে বলল, যেমন ছেলে তেমন বাপ। আমি ওর জামাই, তা জেনেও এমন কথা বললেন কিভাবে? জাকির শিকদার রেগে গিয়ে বললেন, এই ছেলে কিভাবে তোমার বোনকে সুখে রাখবে বলো তো? এর ব্যবহারই তো ঠিক নেই। মন ধীর কণ্ঠে বলে উঠল, আমি কার সঙ্গে ভালো থাকবো সেটা আমাকে ঠিক করতে দিন ভাইয়া। আমি দুদিন ধরে বলতে চাচ্ছিলাম, আমার আর রাহাতের বিয়ে অনেক আগেই হয়ে গেছে। মেহেরাব চুপচাপ দাঁড়িয়ে থাকে, একটাও শব্দ করে না। সবাই স্তব্ধ। হঠাৎ নিলয় চিৎকার করে ওঠে, বিয়ে হয়েছে? কি প্রমাণ আছে, দেখাতে পারবে? রাহাত আর সহ্য করতে না পেরে তেড়ে আসে। নিলয়ের পাঞ্জাবি চেপে ধরে এক ঘুষি বসিয়ে দেয় গালে। প্রমাণ চাস? তোকে আগেই বলেছিলাম মনের আশেপাশে তোকে জানি না দেখি। তুই জানিস না ও আমার জান, আমার সব কিছু। তবু ওকে বিয়ে করতে এসেছিস কোন সাহসে? আজ তোকে আমি শেষ করে দেব। রাহাত একের পর এক কথা বলে আর নিলয়কে ঘুষি মারতে থাকে। মুহূর্তেই বাড়ির পরিবেশ উতাল হয়ে ওঠে। পেছন থেকে রিফাত দৌড়ে এসে রাহাতকে শক্ত করে চেপে ধরে। মেহেরাব স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শুধু এই ঝামেলাটা মিটলেই সে হাফ ছেড়ে বাঁচে। মন রাহাতের বা হাতের কবজি ধরে কাপা কণ্ঠে বলে, কি করছেন? থামুন প্লিজ, এখন মারামারির সময় না, শান্ত হন। রাহাত দাঁতে দাঁত চেপে বলল, ও প্রমাণ চায়? ঠিক আছে, দেখাচ্ছি প্রমাণ। রাহাত পকেট থেকে ফোন বের করে সবার সামনে কিছু ছবি দেখায়। রাজবাড়িতে তার আর মনের বিয়ের ছবি। সব কিছু যেন চোখের সামনে খুলে যায়। মন বিস্ময়ে তাকিয়ে থাকে। ও বুঝতেই পারছে না এই ছবি কবে তুলল রাহাত। তাহলে কি রাজবাড়ির সব আয়োজন, বিয়ে সবটাই রাহাতের পূর্ব পরিকল্পনা? হঠাৎ মেহেরাব মুখ খুললেন। চারপাশে থমথমে পরিবেশ। তিনি সবার উদ্দেশ্যে বললেন, সব অতিথিদের খাবারের ব্যবস্থা করুন। মনের মামা শেরাসুদ্দিন অতিথির ডাইনিং এরিয়ার দিকে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে নেমে এলো নিস্তব্ধতা। মেহেরাব এবার নিলয়ের দিকে তাকিয়ে বললেন, নিলয়, তুই আঙ্কেলকে নিয়ে এখান থেকে চলে যা। এ বিয়ে আর হচ্ছে না। আমার বোনের বিয়ে অনেক আগেই হয়ে গেছে। নিলয় চিৎকার করে ওঠে, তুই এমনটা করতে পারিস না মেহেরাব। আমি কিন্তু সব শেষ করে দেব। মেহেরাব শান্ত গলায় বললেন, তুই যা খুশি কর। আমার বোন যার কাছে ভালো থাকবে আমি তাকে সেখানেই তুলে দেব।
জাকির শিকদার রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, তুমি কিন্তু ঠিক করনি মেহরাব। ঠিক তখনই আকাশ আর সিয়াম এগিয়ে এসে বলে উঠল, সিয়াম, ঠিক বুঝার বয়স আপনার এখনো হয়নি মনে হয়। আকাশ, আমার ভাইয়ের বউকে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছেন, লজ্জা করে না? আপনার স্ত্রীকে কেউ বিয়ে করতে চাইলে আপনি কি করতেন? এক মুহূর্তে জাকির সাহেব তার অতীতে ফিরে গেলেন। চোখের সামনে কিছু ছায়া ভাসছে। তার স্ত্রী তারই চোখের সামনে অন্য পুরুষের হাত ধরে চলে গেছে। জাকির সাহেব আর কিছু বলার সাহস পেলেন না। তিনি নীলয়ের হাত টেনে ধরে চুপচাপ সেখান থেকে চলে যেতে চাইলেন, কিন্তু ঠিক তখনই নীলয় মেহেরাবের দিকে তাকিয়ে কড়া গলায় বলে উঠল, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি মেহেরাব। বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি মারলি। এই অন্যায়ের ফল কিন্তু ভয়ঙ্কর হবে, খুব ভয়ঙ্কর। মেহেরাব নিঃশব্দে দাঁড়িয়ে রইল, চোখে মুখে কোনো অনুভূতির রেখা নেই, চারপাশ নিস্তব্ধ। ঠিক সেই মুহূর্তে রাহাত ধীরে ধীরে নীলর চোখের দিকে তাকিয়ে এক ঠান্ডা ভয়ানক হাসি হাসল। জাকির সাহেব ছেলেকে নিয়ে মেন গেটের দিকে এগিয়ে গেলেন, কিন্তু তারা গেটের কাছে পৌঁছাতেই হঠাৎ 3-4 র্যাব সদস্য এসে তুলে নিয়ে গেলেন ওদেরকে। বাড়ির ভেতরের পরিবেশ এখন অনেকটাই স্বাভাবিক। হট্টগোল পেরিয়ে শান্তির ছায়া নেমেছে চারদিকে। ঠিক তখনই নীলিমা বেগম এগিয়ে এসে মুনের সামনে দাঁড়ালেন। মমতায় ভরা হাতটা তুলে আদর করে মুনের মাথায় রাখলেন। চোখে মুখে যেন হাজারো অভিমান বেশি উঠল মুনের। মুন নিচু স্বরে বলল, মা, কেমন আছো? তুমি এত দেরি করে এলে কেন? নীলিমা বেগম স্নেহ ভরে হাসলেন। তোর বাবা আজকে বিকেলেই কোম্পানির কাজে দেশের বাইরে চলে গেছে মা, তাই আসতে একটু দেরি হয়ে গেল। মুনের চোখের কোণে জল গড়িয়ে পড়ল। মুছতে যাবে ঠিক তখনই মারিয়া দৌড়ে এসে ওর হাত টেনে নিল। আরে মুন, এখন কান্নাকাটির সময় না, চল ওখানে গিয়ে বস। এবার তোর আসল বিয়ে হবে, সবাইকে সামনে রেখে। পাশ থেকে রিফাত হেসে বলল, ভাইয়া চলো, এবার বিয়েটা সেরে ফেলো, তারপর মুনকে নিয়ে আমাদের বাড়ি চলো। ওখানে কিন্তু তোমার আরেকজন বউ তোমার জন্য অপেক্ষা করছে। রাহাত চোখ কুচকে তাকিয়ে বলল, মানে আরেক বউ মানে কি? রিফাতের ঠোঁট চেপে হাসলো, মানে মন পাখি তো তোমার বউ হতে যাচ্ছে, সেটাই বলছিলাম। আর কে থাকবে তোমার বউ হয়ে বলো? রাহাত এবার হেসে ফেলল। চারপাশে আবার একবার হাসি আর আনন্দের হাওয়া ছড়িয়ে পড়ল। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করলেন। চারপাশে সবাই দাঁড়িয়ে, আবেগে টইটম্বুর পরিবেশ। কাজী জিজ্ঞাসা করলেন, দেনমোহর কত ঠিক করব বাবা? রাহাত কিছু বলতে যাবে ঠিক তখনই মন সোজা বলে উঠল, 1100 টাকা। সবার চোখ কপালে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। রাহাত মুচকি হেসে বলল, এত কম কেন মন পাখি? তুই চাইলে যত খুশি তত নিতে পারিস। মোহন শান্ত গলায় বলল, আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই নিয়েছি। নিস্তব্ধতায় ভরে গেল মুহূর্তটা, যেন ভালোবাসার নতুন সংজ্ঞা লেখা হলো সবার চোখের সামনে। তারপর কাজী সাহেব রাহাত মুনের বিয়ে পড়িয়ে দিলেন। ঘরে ছড়িয়ে পড়ল এক অনন্য আবেগ। এদিকে বারবার বরিশাল থেকে ফোন করছে জাহাঙ্গীর সাহেব, কিন্তু রাহাত ফোন নিজের কাছে না রেখে দিয়ে গেছে রিফাতের কাছে। রিফাত পরিস্থিতি সামলে নিয়ে বাবাকে বলল, ভাইয়া এখন জরুরি এক মিটিংয়ে ব্যস্ত, কাজ শেষ করে আগামীকাল সকালে বাড়ি ফিরবে। সব কিছু যেন পরিকল্পনার মতো এগিয়ে চলল। বিয়ে শেষে সবাই মিষ্টি মুখে ব্যস্ত। সানিয়া, সুহাইরা আর মারিয়া হাতে মিষ্টির থালা নিয়ে এগিয়ে এলো। সুহাইরা মুচকি হেসে বলল, বেয়াই সাহেব, এই নেন মিষ্টি খান। বলেই সিয়ামের মুখে জোর করে একটা মিষ্টি গুজে দিল। সিয়ামও কম যায় না, হাতে একটা মিষ্টি তুলে নিয়ে সুহাইয়ার গাল টিপে আদরের ছলে ওকেও খাইয়ে দিল। পাশে দাঁড়িয়ে থাকা রিফাত আর আকাশ হেসে উঠল। হাওলাদের বাড়ির জমজমাট আয়োজনের মাঝেও যেন কিছু একটা অপূর্ণ, আর সেই অপূর্ণতার নাম রাহাত। এদিকে আয়েশা বেগম ইনায়েতকে নিয়ে এসে পৌঁছেছেন হাওলাদার বাড়িতে। ইনায়েত এখানে এসে বেশ আনন্দে আছে। শাহিদা বেগম, আরু, সুরাইয়া বেগম, শাহানা বেগম সবাই মিলে গল্প করছে ওর সঙ্গে। সবাই যেন ইনায়েতকে ইতিমধ্যে পরিবারের বউ হিসেবেই মেনে নিয়েছে। শুধু একটাই প্রার্থনা, রাহাত যেন ওকে মেনে নেয়। ড্রয়িং রুমে বসে আছেন জাহাঙ্গীর সাহেব, তার ভাইয়েরা শাহিদা ও আয়েশা বেগম। জাহাঙ্গীর সাহেব জানালেন, রাহাত জরুরি মিটিংয়ে ব্যস্ত,
তাই কাল সকালে ফিরবে। ইনায় তার রাহাতের বিয়েটা না হয় কালই দেওয়া হবে। চারপাশে যেন অপেক্ষার আবহ, এক নতুন সকালকে ঘিরে। চৌধুরী বাড়ি এখন নিস্তব্ধ, সবাই ঘরে ফিরে গেছে। রাহাত চেয়েছিল মনকে সঙ্গে নিয়ে রাতেই বরিশালে ফিরতে, কিন্তু মেহেরাব বুঝিয়ে বলেছে এত রাতে এতটা পথ পাড়ি দেওয়া ঠিক হবে না। রাতের ছাদে রাহাত আর মন পাশাপাশি দাঁড়িয়ে, মাঝখানে দুহাতের দূরত্ব। আকাশে ভারী মেঘ, চাঁদ বারবার মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। কোনো গর্জন নেই, শুধু হঠাৎ হঠাৎ বিজলি চমকাচ্ছে। হঠাৎই রাহাত মনকে পেছন থেকে জড়িয়ে ধরল, গালে আলতো ঠোঁট ছুঁয়ে দিল। মন চোখ বন্ধ করে অনুভব করলো মুহূর্তটা। রাহাত ফিসফিস করে বলল, এত কম দেনমোহর কেন বাঁধলেন ম্যাম সাহেব? আমাকে বলতে দিলেন না? মন হালকা হেসে বলল, জানি আপনি হলে অনেক বেশি দিতেন, কিন্তু আমি টাকার দেনমোহর চাই না। আমি চাই আপনার ভালোবাসা। 1101 টাকা, এটা শুধু লোক দেখানোর দেনমোহর ছিল। আসলে আপনার ভালোবাসায় আমার আসল দেনমোহর। রাহাত নীরবে তাকিয়ে রইল তার মন পাখির মুখের দিকে। মন একটু হেসে বলল, এভাবে তাকিয়ে কি দেখছেন? রাহাত চোখ না সরিয়ে মৃদু হেসে বলল, আমার বউকে দেখছি, কি সুন্দর করে কথা বলছে, কথার মধ্যেই প্রেমে পড়ে যাচ্ছি আমি। মন ব্রু কুঁচকে বলল, সবসময় মজা করেন আপনি। রাহাত, সত্যি বলছি। মন এবার আলতো করে নিজেকে ছাড়িয়ে নিল। রাহাত অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, এভাবে সরে গেলি কেন? অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে চলো। রাহাত চোখ টিপে বলল, বাসর রাতে কেউ ঘুমায় নাকি? তাহলে কি করে শুনি? রাহাত মনের সামনে এসে তাকে জড়িয়ে ধরল, মৃদু কণ্ঠে বলল, বাসর রাতে কী করে সেটা এখানে বলা যাবে না। ঘরে চল, হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। মন লজ্জায় মুখ ঘুরিয়ে বলল, শুনুন, একদম লুচোগিরি করবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী। থ্যাংক ইউ।